عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক মালেক, যিনি চিরস্থায়ী, যিনি আমাদের রব্বে করিম, আমাদের রিজিক দাতা। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে সালাতের রুকুন। রুকুনের শরীয়ত সংজ্ঞা হচ্ছে যে কোনো ইবাদতের অভ্যন্তরীণ বিষয়গুলো অবশ্য করণীয় যেগুলো, এগুলাকে রুকুন বলা হয়। রুকুনের হুকুম হলো যে সমস্ত যে কোনো ইবাদতের যে রুকুনগুলো আছে, এগুলা কোনো কিছু বাদ গেলে ওইগুলা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত মানে ইবাদত কবুল হবে না। এটা হচ্ছে রুকুনের হুকুম। আজকে বিষয়বস্তুর হচ্ছে সালাতের রুকুন। সালাতের রুকুন হচ্ছে 14টি। 1 নম্বর, সক্ষম ব্যক্তির জন্য দণ্ডায়মান অবস্থায় সালাত আদায় করা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যথাসম্ভব দণ্ডায়মান অবস্থায় সালাত আদায় করো এবং বিশেষ করে আসরের সালাত সময় মতো আদায় করো এবং আল্লাহর কাছে বিনয়ীভাবে সম্মানের সহিত দাঁড়াও। ইমরান বিন সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অশ্বরোগে আক্রান্ত, আমি কিভাবে সালাত আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাম ওনাকে জবাবে বলছেন, তোমার যথাসম্ভব হয় দাঁড়িয়ে সালাত আদায় করবে, যদি না পারো বসে পড়বে, যদিও তাও না পারো তাই শুয়ে সালাত আদায় করবে। 2 নম্বর, তাকবীর তাহরিমের সাথে সালাত আদায় করা। তাকবীর তাহরিমের সাথে আল্লাহু আকবার বলে সালাত আদায় করা, সালাত শুরু করা। 3 নম্বর, সূরা ফাতিহা পড়া। 4 নম্বর, রুকু করা। 5 নম্বর, রুকু থেকে ওঠা। 6 নম্বরে রুকু থেকে উঠে এমনভাবে দণ্ডায়মান হতে হবে যাতে পুরা শরীর স্থিরভাবে দাঁড়ানো হয়। 7 নম্বরে 7টা অঙ্গের উপর সিজদা করা। 8 নম্বরে সিজদার থেকে ওঠা। 9 নম্বরে তাশাহুদের জন্য 9 নম্বরে 2 সিজদার মাঝখানে বসা। 10 নম্বরে তাশাহুদের জন্য বসা। 11 নম্বরে তাশাহুদের পর তাশাহুদ এবং সালাম ফেরানোর জন্য বসা। 11 নম্বরে শেষ বৈঠক, অর্থাৎ যেটা সালাম ফেরানোর জন্য বসা। 13 নম্বর হচ্ছে উপরে উল্লেখিত সবগুলো ধীরস্থিরভাবে আদায় করা, সমস্ত রুকুনগুলো ধীরস্থিরভাবে আদায় করা। 14 নম্বরে সমস্ত রুকুনগুলো ধারাবাহিকতা রক্ষা করা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।